আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। এবারে ঈদটা যেহেতু আমার বাংলাদেশে কাটছে, অনেক বছর পরে হচ্ছে বাংলাদেশে কুরবানি ঈদ করছি, মনে হয় 10 বছর পরে। তো যেটাই হোক না কেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এবং আপনাদের ঈদ কেমন কাটলো এটা কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সকালবেলা আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি। ওঠার পরেই হচ্ছে গরু কাটতেছিল, ওই জায়গায় গেলাম, একটু ছবি ভিডিও করলাম। এরপর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে কিছু কাজ ছিল, সেইগুলো হচ্ছে দেখছিলাম। আর বাসায় সেমাই, এরপর হচ্ছে নুডলস এসব রান্না করেছে, এগুলো হচ্ছে খেয়ে নিলাম একটু। আর আমি মাংস ধরেই প্রথমে হচ্ছে গোসলটা করে ফেলেছি, তারপরে হচ্ছে কলা পাতা বিছিয়ে হচ্ছে একদম মাংস কাটতেছিল, দেখতেই পাচ্ছেন। আর এই হাতে হাতে করতেছিল দেখি তাড়াতাড়ি হয়ে গিয়েছে। ঘরে এসে দেখি সেতু আর হচ্ছে আনিশা ঘুমাচ্ছে। কালকে রাত্রে হচ্ছে ওরা হরর মুভি দেখেছে, অনেক রাত পর্যন্ত সজাগ ছিল, যার কারণে হচ্ছে ওরা হচ্ছে রাতে ঘুমায় নাই। তো একটা কথা আছে না, যে রাধে সে চুলো বাঁধে। আসলে আমি যেহেতু আমার যখন বড় হওয়ার সময়, তখন যেহেতু আমি ইতালিতেই বড় হয়েছি, তো দেখা যায় অনেকে হচ্ছে চিন্তা করে যে আমি আসলে কেমন, বাংলাদেশের সাথে ম্যাচিং করাতে পারবো কিনা এই কালচারের সাথে। তো আমাকে দেখে সবাই অনেক বেশি অবাক হয়, কারণ হচ্ছে আমি যেই পরিবেশে যাই না কেন নিজেকে অনেক বেশি খাপ খেয়ে নিতে পারি। কেউ বুঝতেই পারে না যে আসলে আমি কোন জায়গায় থাকি বা কী। তো যেটাই হোক না কেন, এরপর হচ্ছে মাদের দেখলাম, কাকিদের দেখলাম টুরি হচ্ছে বাঁচতেছিল। আর এইদিকে কাকা হচ্ছে আবার মাংসগুলো হচ্ছে ওজন দিচ্ছিল, কারণ কুরবানির মাংস যেহেতু কিছু নিয়ম আছে সেই অনুযায়ী সব ভাগ হবে। তো তারপরে হচ্ছে আমি একটু হেল্প করছিলাম। প্রথমে একটু অন্যরকম লেগেছিল, তারপরে হচ্ছে দেখলাম যে না, আমি না বসলে আসলে হচ্ছে না, কারণ আমি আবার এইসব পাকটামে একটু ভালোই করতে পারি। তো তারপর হচ্ছে বসলাম, পাপা হচ্ছে বসেছিল, আমাদের দেখিয়ে দিচ্ছিল। তো আমি হচ্ছে কাকাকে অনেক বেশি হেল্প করতেছিলাম, কারণ মা ওরা যেহেতু সবাই অনেক কাজ করতেছিল আর কি। তো তারপর হচ্ছে এই পাশে হচ্ছে মাংস মাপা হচ্ছিল। আর আমরা যেহেতু আসলে দেশে থাকি না, ওইভাবে অনেক কিছু বুঝিও না। তো তারপরে হচ্ছে কাকা দাদি এরা হচ্ছে সব কিছু বলে দিচ্ছিল আসলে কিভাবে কি করতে হবে। তো কাকা ওজন দিয়ে হচ্ছে মাপতেছিল, আর আমি হচ্ছে তাকে হেল্প করতেছিলাম। তো তারপরে হচ্ছে আবারও কিছু বাকি ছিল, যেগুলো দাদি বললো আমাকে করতে। তারপর হচ্ছে আমি এক এক কেজি কেজি হচ্ছে মেপে তারপর হচ্ছে এরকম পলিথিনে হচ্ছে ভরে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যে এক এক বাসায় দেওয়ার জন্য যে আলাদা আলাদা করতে হবে, ওইভাবে করে হচ্ছে দিচ্ছিলাম। আসলে যখন হচ্ছে আমি ইতালিতে থাকতাম তখন হচ্ছে বলতাম যে দেশের মানুষ কেন ছবি তুলে পাঠায় না, ভিডিও করে পাঠায় না। তো বুঝলাম যে আসলে দেশে থাকলে অনেক বেশি কাজ করতে হয়। তো তারপরে হচ্ছে আবার মাংসটা একটু টেস্ট করার জন্য চলে গেলাম, যেহেতু ওই কাজগুলো শেষ, এবার হচ্ছে মাংস রান্না করার পালা। তো মা কাকিরাই হচ্ছে রান্না করতেছিল, আমি একটু হচ্ছে টেস্ট করতে আসছি যে আসলে কেমন হয়েছে। তারপরে হচ্ছে সবাই আমাকে আবার টেস্টের জন্য একটু ডাকে, কারণ আমার যেহেতু টেস্ট অনেক ভালো, যে কোনো খাবারই হোক না কেন। তো তারপর হচ্ছে খাবার পালা। এবার জিব্বা খাবি? আল্লাহ, বদমাশ। তুই কি খাবি? ব্যবসা। তো তারপরে হচ্ছে মাংস হয়ে গিয়েছে, এবার হচ্ছে কুরবানির মাংসে খাওয়ার পালা। আর কুরবানির মাংসের এমনি তো অনেক বেশি টেস্ট থাকে। তো আমরা সব ভাই বোনরা হচ্ছে একটা প্লেটের মধ্যে নিয়ে হচ্ছে খাচ্ছিলাম, যেহেতু অনেক বেশি গরম পড়েছে যার কারণে একটু কম খাচ্ছিলাম, কারণ হচ্ছে যে গরমের মধ্যে আসলে মাংস খেলে শরীর একদম অস্থির হয়ে যায় পুরো। তো আরদিয়ানের খাবার দেখে বুঝতেই পারতেছেন ও কি মজা করে খাচ্ছিল। হ্যাঁ, আর আমাদের সব ভাই বোনদের মধ্যে আরদিয়ান একটু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খুব ভালো খেতে পারে, তাড়াহুড়ো করে এরকম। তো তারপরে হচ্ছে আমি ভাবতেছিলাম যে আমরা যেহেতু কেউ ভাত খাইনি, তো সবাইকে আবার একসাথে করে হচ্ছে ভাত খাওয়াই দিলাম, কারণ হচ্ছে আমরা সকাল থেকে সবাই না খাওয়া একটু সেমাই খেয়েছি, এরকম একটা অবস্থা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং সবাইকে জানাই আবারও ঈদ মোবারক।